কোনো অভিযোগ না করা এবং আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ না করা কোনো বিপদ আসলে। উদাহরণস্বরূপ মনে করেন আপনি ক্ষেত করছেন, 1 লাখ টাকা ব্যয় করছেন, সব নষ্ট হয়ে গেছে। আপনি বললেন দেখেন আমি করছি, অমুক নামাজ পড়ে না, কিছু করে না, এর ক্ষেত নেন আল্লাহ, আর আমার সব নিয়ে গেছে। এটা অভিযোগ, এটা কি অভিযোগ? এই অভিযোগ করা যাবে না। কোনো মানুষের কাছে কোনো বিপদের অভিযোগ করা যাবে না এবং আল্লাহর কাছে অভিযোগ করা যাবে না। যদি এই কথা বলেন যে আল্লাহ তাআলা আমাকে বালা মুসিবত দিছে আমার ভালোর জন্য, আমি হয়তো বুঝতে পারি নাই, আল্লাহ আমার ভালোর জন্য দিছে, তো আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, এটা হলো বালা মুসিবত আসলে আপনি যে পরীক্ষায় পাস করছেন একটা লক্ষণ। আপনি কারো কাছে অভিযোগ করতে পারবেন না, কোনো মানুষের কাছেও না, আল্লাহর কাছেও না। আপনি সবর করবেন যে আল্লাহ তুমি আমার উপর যে মুসিবত দিছো এটা আমার জন্য কল্যাণকর, হয়তো আমি বুঝতে পারি নাই, আমি এই মুসিবতের উপর আমি সন্তুষ্ট আছি, তাহলে আপনি পাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, সুখ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। অতঃপর আল্লাহ তাআলা যখন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ, যখন মানুষকে তার প্রতিপালক পরীক্ষা করে, পরীক্ষা করার পর ফাকরামাহু ওয়া নাআমা, আল্লাহ তার সম্মান দান করে, মর্যাদা দেয়, ওয়া নাআমা এবং নিয়ামত দান করে, সম্পদ দেয়। নিয়ামতের আরো অনেক স্টোরি আছে। আল্লাহ তাআলা তার সম্পদ দিয়ে পরীক্ষা নেয় যে এই সম্পদ আল্লাহর রাস্তায় সে ব্যয় করে কিনা, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে কিনা, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে, জান্নাতীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেন। যারা জান্নাতবাসী হবে তাদের একটা গুণ হলো وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ, তারা আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার মহব্বতে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا, তারা মিসকিনদেরকে খাওয়ায়, এতিমদেরকে খাওয়ায়। তারা এতিমদেরকে খাওয়ায়, মিসকিনদেরকে তারা খাওয়ায় আল্লাহ তাআলার ভালোবাসায়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর তারা বলে কোনো মানুষকে দেখানোর জন্য আমরা খাওয়াই না, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা খাওয়াই। তাহলে মুমিনের গুণ হলো তারা আল্লাহ তাআলার ভালোবাসায় খাওয়াইবে, লোক দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় মহব্বতে যারা ইমানদার, যারা জান্নাতবাসী হবে, তাদের গুণ হলো আল্লাহর ভালোবাসায় তারা খাওয়াবে মানুষদেরকে। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বতে যারা ইমানদার জান্নাতি হবে তারা মানুষদেরকে খাওয়াবে। আল্লাহ তাআলা মাল দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা সম্মান দিয়ে পরীক্ষা করবেন, সম্মান মর্যাদা দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। যদি মর্যাদার সৎ ব্যবহার করা হয়, মানুষদেরকে ছোট মনে না করে বিনয় হয় আর এই কথা বলে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবে। আর যদি
অহংকার করে, অহংকারে মানুষদেরকে ছোট মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান চিনিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা দেন, সম্মান দিয়ে পরীক্ষা নেন, সম্পদ দিয়ে পরীক্ষা নেন। এই সম্পদের সম্মানে এই পরীক্ষার মধ্যে পাস করার, সফল হওয়ার কি পদ্ধতি? আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নিয়ামত চিনিয়ে নিব। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই চলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সম্মান দান করেছেন, তার সৎ ব্যবহার করে আমরা আমাদের ঈমানি পরীক্ষায় যেন সফল হইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।